আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম পার্থক্যকারী বিক্রিয়া এই সিরিজের নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে আমরা অ্যালডিহাইড এবং কিটোন কিভাবে পার্থক্যকরণ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের ধরো একটা অজানা দ্রবণ আছে, ঠিক আছে? একটা অজানা দ্রবণ দিয়ে দিছে। এখন ওই অজানা দ্রবণটা অ্যালডিহাইড নাকি কিটোন তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো তুমি যদি ডিটেক্ট করতে চাও তাহলে তোমার কি লাগবে? স্পেশাল বিকারক লাগবে। এখন দুইটা স্পেশাল বিকারক দিয়ে আমরা ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারি যে এটা অ্যালডিহাইড নাকি কিটোন। তো সেই দুইটা স্পেশাল বিকারক হচ্ছে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ। অর্থাৎ টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা কি করতে পারি? অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যকরণ করতে পারি। তাহলে আমরা শুরুতে দেখব টলেন বিকারক দিয়ে। আমরা শুরুতে দেখব টলেন বিকারক। টলেন বিকারক এটা দিয়ে কিভাবে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যকরণ করতে পারি। তাহলে টলেন বিকারকের সংকেতটা কি দেখো? টলেন বিকারকের সংকেত হচ্ছে AgNH3 আর এখানে তোমার হচ্ছে OH থাকতে পারে, NO3ও থাকতে পারে। তাহলে আমি সাপোজ NO3 নিলাম, অর্থাৎ নাইট্রেট মূলকটা নিলাম। তাহলে এই হচ্ছে তোমার টলেন বিকারকটা রেডি হয়ে গেল। ঠিক আছে, এই যে টলেন বিকারকের সংকেতটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি শুরুতে অ্যালডিহাইড নিই, ধরো হচ্ছে অ্যালডিহাইড আর CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এটার সাথে আমি কি করব? আমি হচ্ছে টলেন বিকারকটা বিক্রিয়া করাবো। তাহলে AgNH3 আর এখানে হচ্ছে NO3। তাহলে এটার সাথে যখন আমি বিক্রিয়া করবো এবং সামান্য তাপ দিব, তাহলে এখানে কি উৎপন্ন হবে সেটা আমাদের জানা লাগবে। ঠিক আছে, কি উৎপন্ন হয় সেটা জানা লাগবে। অর্থাৎ আমি শুরুতে শুরুতে ধরো টলেন বিকারকটা অ্যালডিহাইডের উপরে পড়ছে বা অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশনটা করতেছে আর CHO। এখন তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো। তো এখানে যেটা উৎপন্ন হবে শুরুতে মাথায় রাখতে হবে, এখানে একটা সিলভারের দর্পণ তৈরি হবে। ধাতব সিলভারের কি পড়বে? দর্পণ। ধাতব Ag দর্পণ এটা সৃষ্টি হবে এবং তার সাথে অ্যাডিশনাল কিছু জিনিস উৎপন্ন হবে, যেমন অ্যামোনিয়া উৎপন্ন হবে, পাশাপাশি RCOO অ্যামোনিয়াম, এবং তৈরি হবে কি? পানি। কি কি উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আর তো অ্যালকাইল মূলক, অ্যালকাইলের জায়গায় এখানে CH3 মানে মিথাইলটাও থাকতে পারে, মিথাইলটাও থাকতে পারে, ইথাইলও থাকতে পারে। তো মিথাইল ইথাইল থাকলে আর এর জায়গায় জাস্ট এখানে CH3, বা যদি মিথাইল থাকলে CH3, ইথাইল থাকলে C2H5 এটা দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে মেইন হচ্ছে কি কি বিক্রিয়ক উৎপন্ন হচ্ছে সেটা আমাকে দেখা। এখন এখানে দেখো যে কোনো একটা অ্যালডিহাইডের উপর যদি টলেন বিকারকটা বিক্রিয়া করে তাহলে এখানে উৎপন্ন হয় একটা স্পেশাল জিনিস, সেটা কি? ধাতব সিলভার দর্পণ। কি? ধাতব সিলভার দর্পণ। এই যে Ag ধাতব সিলভার দর্পণটা। তো এইটা যেহেতু উৎপন্ন হয়েছে, তো এইটা দেখে আমি আইডেন্টিফাই করতে পারি যে এই জায়গাতে কি আছে? অ্যালডিহাইড হয়েছে। সাপোজ এখানে আমি কিটোন বিক্রিয়া করতেছি, কিটোন। ঠিক আছে, সাপোজ এখানে আমি কিটোন দ্বারা বিক্রিয়া করতেছি। এই যে তোমার হচ্ছে টলেন বিকারক। তাহলে কি হবে এখানে দেখো, আমি যদি কিটোন নিতাম তাহলে এখানে হয়তো নো রিঅ্যাকশন। কি হইতো? নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া হইতো না। তো এটা দ্বারাই তো পার্থক্য করা যায়। কি বলো? এটা দ্বারাই পার্থক্য করা যায় যে অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। আমরা অ্যালডিহাইডের উপরে টলেন বিকারক দিব, তাহলে দেখবো তাদের সাথে বিক্রিয়া করে একটা ধাতব সিলভার দর্পণ কি হয়েছে? তৈরি হয়েছে। ফলে বলতে পারতেছি যে ওইখানে কি আছে? অ্যালডিহাইড আছে। এবং কিটোনের উপর যখন দিব তখন দেখবো যে কোনো বিক্রিয়া হচ্ছে না। যেহেতু কোনো বিক্রিয়া হচ্ছে না বা কোনো উৎপাদ পাচ্ছি না, তার মানে বুঝবো যে ওইখানে কি আছে? কিটোন। তাহলে একটা অজানা দ্রবণে আমি একটা অজানা দ্রবণে আমি হচ্ছে টলেন বিকারক ঢেলে দিলাম। যদি দেখি সিলভার দর্পণ উৎপন্ন হয়েছে তাহলে বুঝবো কি আমি অ্যালডিহাইড আছে। আর যদি কোনো বিক্রিয়া না করে তাহলে বুঝবো কি? কিটোন আছে। শেষ। ওকে, আচ্ছা এখন টলেন বিকারক দিয়ে করলাম কিভাবে সেটা তো বুঝলাম। এখন চলো আমরা ফেলিং দ্রবণ নিয়ে করি। ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ এটা দিয়ে আমরা কি করব? এখন এই ফেলিং দ্রবণটা দিয়ে আমরা হচ্ছে এখন টেস্ট করব যে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন। তাহলে শুরুতে ধরো আমরা একটা অ্যালডিহাইড দিয়ে বিক্রিয়া করি। একটা ধরো আমরা হচ্ছে অ্যালডিহাইড দিয়ে বিক্রিয়া করি, যে অ্যালডিহাইড এর সাথে কি দিব? ফেলিং দ্রবণ। এখন ফেলিং দ্রবণটা আসলে দেখতে কেমন? ফেলিং দ্রবণটা হচ্ছে কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে আমরা কি বলি? ফেলিং দ্রবণ, বা এটাকে ফেলিং রিয়েজেন্টও বলা হয়, ফেলিং বিকারকও বলা হয়। তাহলে আমি এখানে কপার হাইড্রোক্সাইড এবং আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিব এবং সামান্য তাপ দিই। তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো, এখানে প্রথমত উৎপন্ন হবে হচ্ছে কপার অক্সাইড। এই যে প্রথমে কি উৎপন্ন হইল? কপার অক্সাইড। ঠিক আছে, যেখানে কপারের জারণ মান কত? +1। এখানে কপারের জারণ মান কত? +1। তো এটা কিউপ্রাস অক্সাইডও বলা যায়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা অধক্ষেপ।
কোন কালারের অদক্ষেপ? এটা হচ্ছে লাল বর্ণের অদক্ষেপ তৈরি হবে। কোন কালার? লাল, লাল অদক্ষেপ। এই যে লাল অদক্ষেপ। কি কি উৎপাদ উৎপন্ন হচ্ছে? উৎপাদ এখানে উৎপন্ন হয়েছে কি কি দেখো। প্রথমত উৎপন্ন হয়েছে এখানে হচ্ছে আর সি ডাবল এন এ, এবং উৎপন্ন হয়েছে কি? পানি। ওকে, তাহলে মেইন জিনিস হচ্ছে অ্যালডিহাইডটা শনাক্তকরণের জন্য আমি যখন ফিলিং দ্রবণটা দিব, ফিলিং দ্রবণটা যখন অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করাবো, তখন এখানে লাল বর্ণের অদক্ষেপ পড়বে এবং সাথে অ্যাডিশনাল আর সি ডাবল এন এ, অর্থাৎ আর এর জায়গায় যে মিথাইল থাকতে পারে, ইথাইল থাকতে পারে। তো ফলে মিথাইল থাকলে তো এখানে সোডিয়াম ইথানয়েড হবে, ইথাইল থাকলে হবে সোডিয়াম প্রোপানয়েড, এবং পানি উৎপন্ন হবে। তো মেইন জিনিস হচ্ছে যে লাল অদক্ষেপটা পড়ছে, এটা দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছে এখানে অ্যালডিহাইড আছে। আর যদি কিটোন এসে বিক্রিয়া করে, এই যে কিটোন এসে যদি বিক্রিয়া করে, ঠিক আছে, এটা এসে যদি এই যে এগুলোর সাথে বিক্রিয়া করে, কপার হাইড্রোক্সাইড মানে ফিলিং দ্রবণের সাথে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে কি হবে বলো? কি হবে? আগের মতোই নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া হবে না, নো রিঅ্যাকশন। ওকে, তাহলে তুমি হয়তো একটা জিনিস বুঝতে পারলা, যে আমার ফিলিং দ্রবণ দিয়েও আমি অ্যালডিহাইড এবং কিটোনটাকে কি করতে পারি? পার্থক্যকরণ করতে পারি। আমার কাছে একটা অজানা দ্রবণ আছে, সেখানে অ্যালডিহাইড আছে না কিটোন আছে আমি জানি না, ওই অজানা দ্রবণের উপর আমি ফিলিং দ্রবণটা ঢেলে দিলাম, যদি দেখি লাল বর্ণের অদক্ষেপ সৃষ্টি হয়েছে, তাহলে বুঝবো সেটা কি বলতো? তাহলে বুঝবো সেটা হচ্ছে অ্যালডিহাইড। আর যদি দেখি কোনো বিক্রিয়া হচ্ছে না, একজন আরেকজনের সাথে বিক্রিয়া করতেছে না, তাহলে বুঝবো কি? তাহলে বুঝবো সেখানে আছে কে? কিটোন। ওকে, তাহলে অ্যালডিহাইড এবং কিটোন কিভাবে পার্থক্যকরণ করতে হয় আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে তোমাদের আরেকটা ক্লাস নিয়ে দেখা হবে। তার আগে আমি তোমাকে বলি, এখানে একটা কোশ্চেন আছে দেখো, ফিলিং দ্রবণ এবং টলেন বিকারক দ্বারা নিচের কোন গ্রুপের মধ্যে পার্থক্য করা যায়? তুমি দেখলা ফিলিং দ্রবণ টলেন বিকারক দুইটা দ্বারাই আমরা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন দ্বারা পার্থক্য করতে পারি। এটা বের এমসিকিউ আসতে পারে, দেখাই দিলাম। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।